কোনো কারণে যদি ফজরের নামাজের সুন্নাহ আদায় করতে না পারি তাহলে কখন তা আদায় করব। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, বিশেষ করে ফজরের নামাজে ওযু করতে করতে জামাতের সময় হয়ে গেছে, আপনি দৌড়িয়ে চলে গেছেন, যাওয়ার পরে দেখতে পেলেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে। দুটো তরিকা আছে, পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ইমাম সাহেব আপনি মসজিদে ঢুকলেন তখনই নামাজ শুরু করলো। ফজরের সালাতে সাধারণত অনেক ইমাম সাহেব সুদীর্ঘ সূরা তেলাওয়াত করেন, কেরাতটাকে অনেক দীর্ঘায়িত করেন। এমত অবস্থায় যদি মসজিদে আপনি ঢুকেন তাহলে ইমাম সাহেব যখন দীর্ঘ তেলাওয়াত করছে আপনি সেই সময় নামাজ আদায় করে নিতে পারেন, 1 নম্বর। 2 নম্বর বিষয়, আল্লাহর হাবিব বলেছেন যখন জামাত শুরু হয়ে যাবে অন্য কোনো নামাজ আর নাই তখন জামাতে শরীক হয়ে যাবে। তা আপনি যদি সরাসরি জামাতে শরীক হয়ে যান কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। না আপনি বলবেন যে যেই সুন্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার বাইরে আসমান জমিনে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে এই 2 রাকাত সুন্নাহের মধ্যে রয়েছে, বা 2 রাকাত সুন্নাহ এর মূল্য এর চাইতেও বেশি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে। তো এই সুন্নাহ ছুটে গেলে নামাজ আবার কমপ্লিট হয় কিভাবে? আপনার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সওয়াবের দিক থেকে আপনি ইনকমপ্লিট থাকবেন। তাহলে এই সওয়াব আপনি কিভাবে পাবেন? এবার আসেন হাদিসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের সুন্নাত আদায় করতে পারেনি সে যেন সূর্যোদয়ের পরে আদায় করে নেয়। সূর্য যখন ফজরের নামাজের পরে আরো কিন্তু সময় থাকে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট থাকতে সময় থাকে। এই যে সূর্যোদয়, ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টায় আল্লাহ রাসূল নফল নামাজ পড়তে না করেছেন। তবে ওয়াক্ত থাকলে আপনি ফজর পড়তে পারেন, ফজরের নামাজের পরের কথা বলতেছি। তো নবীজি বলেছেন যে ওই সময় সুন্নাত যদি না পড়া থাকে তাহলে ফজরের সূর্যোদয়ের আগে, সূর্য উদয়ের আগে সুন্নাতটা না পড়ে সূর্যোদয়ের পরে পড়তে বলেছেন। এবার আসেন, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নাত ছুটে গেলে তিনি সূর্যোদয়ের পরে আদায় করে নিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত ঘুমের কারণে পড়তে পারেননি, তিনি তা সূর্যোদয়ের পরে আদায় করে নিয়েছেন। কি বোঝা গেল এখান থেকে? যে ঘুমের কারণে আদায় করতে পারেন নাই, সূর্যোদয়ের পরে তিনি আদায় করে নিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয়ের পূর্বে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। এখনই খটকাটা লাগবে আমাদের ভিতরে। কেমন? যে মোহতারাম আসরের নামাজ তো অনেক সময় আমরা জামাতে পড়তে পারি না, তাহলে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, এখানে কি আমি আসরের নামাজ পড়তে পারবো না? হ্যাঁ, যদি আসরের ফরজ নামাজ আপনি না পড়তে পারেন তাহলে আপনি হারাম বা নিষিদ্ধ ওয়াক্তের আগে, নিষিদ্ধ ওয়াক্ত মানে সূর্য অস্তমিত হওয়ার সময়, যখন সূর্য ডুবে তখন নামাজ পড়া হারাম, আপনার জন্য জায়েজ নেই। ওই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত আপনার জন্য অপশন আছে, আপনি ফরজ নামাজ আদায় করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আমি আসরের নামাজ জামাতে আদায় করেছি, এরপরে মসজিদে বসে আছি, সেই সময় আমি নামাজ আদায় করতে পারবো কিনা? না, সেই সময় আপনি সুন্নাহ এবং নফল নামাজগুলো পড়বেন না, এটা নবীজি নিষেধ করেছেন, তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা কি পাইলাম? নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে দেখেন জামাত শুরু হয়ে গেছে, তিনি ফজরের সুন্নাত না পড়ে জামাতে শরীক হয়ে গেলেন। নামাজ শেষে তিনি মসজিদে বসে অপেক্ষা করতে থাকেন, অথবা সূর্যোদয় হয়ে গেলে তিনি বাকি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছেন। ফজরের নামাজটা আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য অনেক সহজ, মুনাফিকের জন্য অনেক কঠিন। এই বাংলাদেশে মনে করেন 20 কোটি মানুষের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, না হলে 15 কোটি মানুষ ফজরের নামাজ ঠিক মতো আদায় করে না। 5 কোটি মানুষ পাবেন যে নিয়মিত ফজরের নামাজ আদায় করে, বা এর চাইতে কম। আর কিছু মানুষ পাবেন, হয়তো বা 3-4 কোটি মানুষ পাবেন যারা নিয়মিত আদায় করে না, যেদিন জাগে সেদিন পড়ে, যেদিন জাগে না সেদিন পড়ে না। আর কিছু আল্লাহর ওলি পাবেন, এরা পুরো নিয়ম বানায় ফেলাইছে যে অফিস যাওয়ার আগে গোসলটা করিয়া বউ ওইদিকে পরোটা ভাজতে থাকবে, ডিম ভাজতে থাকবে, আর এদিকে 2টা সিজদা দিয়ে ও 2 রাকাত শেষ করে ফেলাবে। এরকম কিছু লোক আছে। তো আপনি যে কাজটা করতেছেন সম্পূর্ণ হারাম। বি কেয়ারফুল, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশার এবং ফজরের সালাতটা জামাতে আদায় করে, সারা রাত্র সে যদি ঘুমায়ও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘুমের সময়টাকে নফল নামাজের সওয়াব হিসাবে লিখে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ফজর তরক না করতে।